হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ই বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমি তিলক বলছি। আমি তোমাদের এর আগের ক্লাসে ভেক্টর স্পেস কাকে বলে, ফর এক্সাম্পল সাবস্পেস কাকে বলে, এটা নিয়ে আলোচনা করেছি। যারা ফার্স্ট পার্টটি দেখোনি অবশ্যই দেখে নিবে। এবার আমি সেকেন্ড পার্টটি শুরু করছি। ওকে, ফার্স্ট থিওরাম বলছে লেট ইউ অ্যান্ড ডাব্লিউ বি টু subspaces of a vector space V over a field F, then U intersection W is also a subspace of V. কি বলেছে? U and W be two subspace of a vector space V over a field F. মানে U আর W দুটো যদি সাবস্পেস হয় তাহলে তাদের ইন্টারসেকশন অলওয়েজ বি সাবস্পেস। ওকে, আমি প্রুফটা আর করছি না, তোমরা এটা স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে যে দুটো সাবস্পেস হলে তাদের ইন্টারসেকশন সাবস্পেস। এটা ইজিলি দেখাতে পারবে, যেটা আমি একটু নোট হিসেবে বলে দিচ্ছি কি করে দেখাবে। এখান থেকে জাস্ট দুটো এলিমেন্ট নিবে, আলফা আর বিটা, এইখান থেকে নিবে এবং দুটো এলিমেন্ট ফিল্ড থেকে নিবে। তাহলে আলফা কমা বিটা নিলে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ, আর ফিল্ড থেকে নিলে সি কমা ডি, এফ থেকে নিলে তুমি জাস্ট দেখাবে সি আলফা প্লাস ডি বিটা এটা বিলংস টু ইউ ইন্টারসেকশন ডাব্লিউ তে থাকছে কিনা, যদি থেকে যায় সাবস্পেস। ওকে, নেক্সট এবার তাহলে ইন্টারসেকশন ইজ এ সাবস্পেস হলো। এর কোশ্চেন ইউনিয়ন কি হবে? ইউ ইউনিয়ন ডাব্লিউ এটা কি সাবস্পেস হবে না হবে না? ওকে, তাহলে ইউ ইউনিয়ন ডাব্লিউ ইজ এ সাবস্পেস অর নট? ওকে, ইন জেনারেল এটা কিন্তু সাবস্পেস হবে না। ওকে, কেন হবে না সেটা আমরা এখন সাপোজ আমি দুটো एग्जांपल হিসাবে ট্রিট করছি যে ইউ আর ডাব্লিউ এদের ইউনিয়নটা সাবস্পেস হবে কিনা। ওকে, আমি ক্যাপিটাল ইউ যেটা স্পেসটা আমি ধরে নিচ্ছি R3 একটা সাবস্পেস x, y, z belongs to R3 such that x equal to 0 y equal to 0. ওকে, এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটা সাবস্পেস। W x, y, z এটা R3 থেকে নিলাম such that y equal to 0 and z equal to 0. মানে এখানে v হচ্ছে R3, সেটা আমি চুজ করছি v equal to R3, তাহলে এটা R3 এর একটা সাবস্পেস, দুটো সাবস্পেস। এবার এদের ইউনিয়ন সেটা সাবস্পেস হবে কিনা এটা আমি টেস্ট করব। ওকে, দেখো আমি ইউ ইউনিয়ন ডাব্লিউ এটা সাবস্পেস হবে কিনা, আমি ইউ থেকে একটা এলিমেন্ট আমি চুজ করছি। দেখো সাপোজ আলফা, সেটা নিলাম আমি 0 0 1। দেখো এটা অলওয়েজ বি বিলংস টু ইউ, বিলংস টু ক্যাপিটাল ইউ। বিটা একটা এলিমেন্ট নিলাম 1 0 0, এটা বিলংস টু ডাব্লিউ, এটা কিন্তু ডাব্লিউ তে বিলং করে। ডাব্লিউ তে বিলং করা মানে কি y0 আর z0 অবশ্যই সেম একই রকম ভাবে। এবার আমি সি আর ডি গুলোকে 1 চুজ করছি, সাপোজ আলফা প্লাস বিটা। ওকে, তাহলে যোগ করলে কত হবে 1 0 1। ওকে, দেখো এই আলফা প্লাস বিটা সেটা এদের ইউনিয়নে আছে কিনা। দেখো এই আলফা বিলংস টু ইউ, মানে আমি বলতেই পারি আলফা বিলংস টু ইউ ইউনিয়ন ডাব্লিউ বলতে পারি, আবার বিটা বিলংস টু ডাব্লিউ, তাহলে এখান থেকে আমি বলতে পারি বিটা বিলংস টু ইউ ইউনিয়ন ডাব্লিউ। ওকে, তাহলে এদের যোগফলটা অবশ্যই ইউনিয়ন ডাব্লিউ তে আছে কিনা। দেখো এটা কিন্তু না আছে ইউ তে, না আছে ডাব্লিউ তে, তাহলে এদের ইউনিয়নেও কিন্তু থাকছে না। তাহলে ডাজ নট বিলংস টু ইউ বা ডাজ নট বিলংস টু ডাব্লিউ,
যেহেতু ইউতেও নেই ডাব্লিউতেও নেই, তাহলে এটা কিন্তু ডাজ নট বিলংস টু ইউ ইউনিয়ন ডাব্লিউ। তাহলে দেখো এই দুটো কিন্তু সাবস্পেস, কিন্তু এদের ইউনিয়নটা সাবস্পেস হচ্ছে। ওকে, এটা কিন্তু মনে রাখবেন যে ইউনিয়ন অফ টু সাবস্পেস ইন জেনারেল ইজ নট এ সাবস্পেস। হতেও পারে, তাহলে কখন হবে এটা হচ্ছে আমাদের এখন কন্ডিশন। ওকে, দেখো সাপোজ এটা থিওরাম আকারে পড়তে পারো, আমি সংক্ষেপে লিখছি ইউ এন্ড ডাব্লিউ বি টু সাবস্পেসেস অফ ভি ওভার আর বা ভি ওভার এফ বলতেই পারো। ইউ আর ডাব্লিউ বি টু সাবস্পেস over of a vector space V over a field F, U union W is a subspace of V if and only if কখন হবে either U belongs to W or either U টাকে W তে বিলং করতে হবে অথবা W belongs to U, মানে যে কোনো একটা সাবস্পেস কে আরেকজন কন্টেইন করতে হবে। যদি U টা W কন্টেইন করে, U কন্টেইন W বা W কন্টেইন U, তাহলে কিন্তু সেটা সাবস্পেস হবে। ওকে, তাহলে ইন জেনারেল কিন্তু দুটো সাবস্পেসের ইউনিয়ন কিন্তু সাবস্পেস হতেও পারে নাও পারে, একমাত্র হবে যদি একে অপরকে কন্টেইন করে। ওকে, এটা মনে রাখবেন। হ্যাঁ, নেক্সট আমি চলে যাচ্ছি লিনিয়ার কম্বিনেশন। ওকে, লিনিয়ার কম্বিনেশন। সাপোজ V is a vector space over a field F দেওয়া আছে, আমি একটা সেট নিলাম আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট আলফা n, B set of n vectors। আমি বলবো বিটা, which another vector is said to be a linear combination of this vector। ওকে, কখন যদি if there exists some scalar C1 C2 Cn belongs to F such that beta equal to যদি তুমি লিখতে পারো C1 alpha 1 C2 alpha 2 plus Cn alpha n, মানে there exists some scalar C1 C2 Cn such that beta equal to C1 alpha 1 C2 alpha 2 Cn alpha n, তাহলে আমি বলতে পারবো beta is the linear combination of this vector। ওকে, যদি না পারো তাহলে লিনিয়ার কম্বিনেশন নয়। নেক্সট লিনিয়ার সাম। একটা ইম্পর্টেন্ট টপিক লিনিয়ার সাম। লিনিয়ার সাম কি সাপোজ ইউ এন্ড ডাব্লিউ বি টু সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস V over a field F। Okay, U plus W এটাকে বলবো লিনিয়ার সাম। U plus W তে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে স্মল u plus স্মল w such that U belongs to capital U and W belongs to capital W। ওকে, এটাকে বলা হয় লিনিয়ার সাম অফ টু সাবস্পেসেস U and W। তাহলে U টা হচ্ছে U থেকে আসছে আর W টা W থেকে, এবং এই যে লিনিয়ার সাম এটা কিন্তু একটা সাবস্পেস হচ্ছে। কার সাবস্পেস? একটা V এরই কিন্তু একটা সাবস্পেস হবে। ওকে, এবং নোট করবে এই যে লিনিয়ার সামটা হলো ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং U and W। ওকে, এবার আমি চলে যাচ্ছি স্প্যানিং সেট। Spanning set. Suppose S be a finite set.
set of vector alpha 1 alpha 2 এটা alpha n তাহলে S হচ্ছে alpha 1 alpha 2 alpha n p এ n finite set of vector then set of L of S মানে linear span of S okay spanning set বা linear span L of S মানে set of all linear combination সমস্ত linear combination গুলো নিবে কার সেটের S সেটের মানে C1 alpha 1 plus C2 alpha 2 plus da Cn alpha n for some C1 বা Ci belongs to F মানে এরকম তুমি যত linear combination পাবে সেগুলোকে L of S এর মধ্যে আছে তাহলে সেটাকে বলবো spanning set বা linear span of alpha 1 alpha 2 alpha 2 ওকে এবং এই যে ls is generated by a set s এটা কিন্তু s সেটটা জেনারেট করছে ওকে এই হলো স্প্যানিং সেট নেক্সট এবার সাপোজ একটা তোমরা নোট হিসাবে মনে রাখতে পারো যে সাপোজ s আর t দুটো সাবসেট s সাবসেট অফ t then l of s সাবসেট অফ l of t নোট হিসাবে মনে রাখতে পারো এগুলো কিন্তু কাজে লাগবে নেক্সট আমি চলে যাচ্ছি linearly dependent sets বা ভেক্টর একটা সেট অফ ভেক্টরস আছে সেটাকে আমি সাপোজ সেট অফ ভেক্টর ধরলাম আলফা 1 আলফা 2 এটা আলফা n মানে S সেট এই সেট অফ ভেক্টর এগুলোকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলবো যদি if বলছে the set of vector rather is said to be linearly dependent if there exists some scalar alpha c1 c2 cn not all 0 আমরা কিছু স্কেলার খুঁজে পাবো ওকে c1 c2 cn এগুলো কোথা থেকে f থেকে not all 0 সবাই কিন্তু 0 না ওকে মানে সবাই একসঙ্গে 0 না such that c1 alpha 1 plus c2 alpha 2 plus da cn alpha n equal to theta মানে নট অল 0 প্রত্যেকই একসঙ্গে 0 না কিন্তু ওদের লিনিয়ার কম্বিনেশন মানে c1 আলফা 1 c2 আলফা 2 এর cn আলফা n সেটা যদি থিটা হয়ে যায় তাহলে এই সেট অফ ভেক্টরকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাপোজ এই সেট অফ ভেক্টরটাকে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি if c1 alpha 1 plus c2 alpha 2 plus da cn alpha n equal to theta implies that c1 equal to 0 c2 equal to 0 da cn equal to 0 মানে প্রত্যেকই 0 হয় তাহলে for any c1 c2 cn যদি নাও তাহলে যদি এক্সপ্রেশনটাতে যোগফলের থিটা হয়ে যায় implies that the c1 c2 cn প্রত্যেকই 0 হয়ে যায় তাহলে সেই সেট অফ ভেক্টরটাকে কি বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওকে এই হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের ডেফিনিশন নেক্সট আমি নেক্সট টপিকে যাচ্ছি কি বলেছে দেখো সাপোজ S আর T B2 subset of a vector space V over a field F দুটো সাবস্পেস আমি নিয়েছি বা সাবসেট নিয়েছি
ওকে, এবার একটা সাবসেট সুপারসেট। ওকে, আমি জাস্ট নোটের আকারে বলে দিচ্ছি, যদি সুপারসেট মানে টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ওকে, টিটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইমপ্লাইজ দ্যাট এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে টি ইজ linearly independent implies that S is linearly independent. যদি t টা linearly independent হয় তাহলে S is linearly independent, মানে subset of a linearly independent set is linearly independent। এবার উল্টো ভাবে যদি বলতে চাই, S এই সেটটা যদি linearly dependent হয় তাহলে কিন্তু টিটা অলওয়েজ বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে S is linearly dependent implies that T is linearly dependent। ওকে, যদি S টা linearly dependent হয়ে যায় তাহলে কিন্তু টিটা, মানে superset of a linearly dependent set is linearly dependent। ওকে, তা একটা নোট হিসেবে মনে রাখতে পারো, সাপোজ আলফা 1 আলফা 2 কমা ডেল্টা আলফা n কিছু সেট অফ ভেক্টর আছে, কমা থিটা আছে, মানে নাল ভেক্টর একটা সেট অফ ভেক্টরের মধ্যে নাল ভেক্টর কন্টেইন করে, তাহলে অলওয়েজ বি সেই সেট অফ ভেক্টর আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, কারণ দেখো এগুলোকে আমি এমন ভাবে সি গুলোকে চুজ করতে পারি, নট অল জিরো, মানে এগুলোকে সব 1 0 চুজ করলাম, আলফা 1 মানে এখানে 0 ইনটু আলফা 1 0 ইনটু আলফা 2, কিন্তু থিটার ওখানে 1 চুজ করলাম, তাহলে তাদের যোগফলটা কিন্তু থিটায় হয়ে যাচ্ছে, তাহলে এই সেটটা কিন্তু কি হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, এবার সাপোজ তোমাকে দুটো সেট অফ ভেক্টর দেওয়া আছে, তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি করে করবে, c1 c2 cn, মানে কিছু সেট অফ ভেক্টর তোমাকে যদি দেওয়া থাকে যে সাম সেট অফ ভেক্টর, তাহলে এটাকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তুমি c1 c2 cn ধরে নেবে ইকুয়াল টু থিটা করে সেখান থেকে সলভ করে দেখতে চাইবে c1 c2 cn এর ভ্যালুগুলো তুমি কি পাচ্ছ। ওকে, যদি সব জিরো পেয়ে যাও তাহলে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি কোনো একটা নন জিরো পেয়ে যাও তাহলে সেটা ডিপেন্ডেন্ট। ওকে, নেক্সট ডিলিশন থিওরেম। কি বলেছে ডিলিশন থিওরেম, let if capital V is a vector space over a field F is spanned by a linearly dependent set of vectors, okay, V is a vector space spanned by a linearly dependent set of vectors, then V is also spanned by a suitable proper subset of alpha 1 alpha 2 alpha n। মানে সাপোজ V is spanned by a linearly dependent set of vectors, ভেক্টর গুলো আমি বললাম আলফা 1 আলফা 2 আলফা n। ওকে, আলফা আলফা 2 আলফা n এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর দ্বারা স্প্যান করছে, তাহলে বলছে তুমি এখান থেকে এর একটা প্রপার সাবসেট খুঁজে পাবে যে কিন্তু ওই ভিটাকে স্প্যান করবে। ওকে, এবার ভিটাকে স্প্যান করা মানে কি, সাপোজ এই এটা স্প্যান বাই ভি মানে হচ্ছে যে ভি এর যে কোনো এলিমেন্ট ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দিস
তাহলে আমরা বলবো কি v is spanned by this. ওকে, এই হলো ডিলিশন থিওরাম। নেক্সট আমি চলে যাচ্ছি, বেসিস খুব ইম্পর্টেন্ট একটা টপিক। বেসিস, বেসিস অফ এ ভেক্টর স্পেস। ওকে, ফাইনাইট ডাইমেনশনাল কখন বলবো? এবার একটা v যে ভেক্টর স্পেস ওভার এ ভিটেপ এবং v is spanned by a ফাইনাইট সেট, যদি ফাইনাইট সেট দ্বারা জেনারেট করে ভিটাকে তাহলে সেটাকে বলবো v is finite dimensional vector space. সাপোজ S alpha 1 alpha 2 alpha n, this n set of vectors, then S is said to be basis of a vector space V over a field F. ওকে, তাহলে এই যে সেটটাকে সেটাকে আমরা বেসিস বলবো যদি সেটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? এই যে S is linearly independent, টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং L of S equal to V, মানে V জেনারেটেড S। ওকে, S টা V কে জেনারেট করবে, তাহলে এক নাম্বার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং জেনারেট করতে হবে, মানে L of S equal to V। ওকে, যদি এই দুটো স্যাটিসফাই করে তাহলে সেটাকে তুমি বলতে পারবে যে বেসিস অফ এ ভেক্টর স্পেস V ওভার এ ফিল্ড F। ওকে, আমরা কিছু বেসিস নিয়ে এবার আলোচনা করব। ওকে, বেসিস নিয়ে এবার আমরা স্ট্যান্ডার্ড যেমন R2 বলো, R2 B ইকুয়াল টু আমি R2 ধরলাম, ওভার এ ফিল্ড F ইকুয়াল টু কত R, তাহলে ওর স্ট্যান্ডার্ড বেসিস গুলো 1 0 0 1, তাহলে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। সেম একই রকম ভাবে যদি আমি R3 B ইকুয়াল টু R3 চুজ করি তাহলে ওর স্ট্যান্ডার্ড বেসিস কত 1 0 0 0 1 0 0 0 1। সেম একই রকম ভাবে তুমি Rn চুজ করতে পারো, Rn এর ক্ষেত্রেও সেম হবে। ওকে, এবার আরো কিছু বেসিস নিয়ে আমি আলোচনা করছি। Rmn set of all matrix of order m cross n with real entries। তোমরা জানো এই যে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড আর, তাহলে এর বেসিস কত হবে? এবার ডাইমেনশন কি? ডাইমেনশনটা একটা জিনিস, ডাইমেনশন হচ্ছে বেসিসে যে কটা এলিমেন্ট থাকবে। তাহলে এখানে R2 ডাইমেনশন কত 2, ডাইমেনশন অফ R2 ওভার R ইকুয়াল টু 2। ওকে, এখানে কিন্তু ফিল্ড কি সেটা কিন্তু ভাইটাল অবশ্যই বলতে হবে। সেম একই রকম ভাবে ডাইমেনশন অফ R3 ওভার R3। ওকে, Rmn বললাম সেটা অল ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n উইথ n দিস রিয়েল এন্টিটিস। তাহলে এটা কি একটা ভেক্টর স্পেস, তার বেসিস কত, ডাইমেনশন কত। দেখো Rmn এর বেসিস গুলোর সেটটা হবে এরকম E12 E13 ডট ডট Emn, সেটা অল ম্যাট্রিক্স E12 1 3 1 Mn। এবার যেখানে মানে Eij, what is Eij? Eij is a matrix of order m cross n whose ij element 1 and other is 0। তাহলে Ij কি? Matrix of order m cross n whose ij element
is 1 and others by else others are 0 মানে EI যে বিটা ম্যাট্রিক্সেস একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এর অফ অর্ডার m ক্রস n যার ith এলিমেন্ট 1 এবং অল সমস্ত এলিমেন্টস আর 0 তাহলে সেগুলো একটা ফর্মস করবে কি একটা বেসিস ফর্ম করবে এবং দেখতে পাবে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং দিস স্প্যান Rmn এবং এর ডাইমেনশন কত mn ওকে ব্যাস এবার আমি চলে আসছি আরেকটা एग्जांपल করি Pn denotes set of all real polynomial of degree less than or equal to n ওকে এর আগের দিনে বলেছিলাম set of all real polynomial of degree less than or equal to n ওকে set of all real polynomial মানে কোএফিসিয়েন্ট গুলো যদি তুমি রিয়েল দেখে না of degree less than or equal to n তাহলে সেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে ওভার এ ফিল্ড R তাহলে এর বেসিস কত হবে ডাইমেনশন কত হবে এর বেসিস হবে 1 x x স্কয়ার x টু দি পাওয়ার n ওকে এটা হচ্ছে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং স্প্যানিং সেট স্প্যান করছে Pn কে তাহলে ডাইমেনশন Pn ইকুয়াল টু কত n প্লাস ওকে এবার আমি যদি P এই এটাকে নিলাম সেট অফ অল রিয়েল পলিনোমিয়াল ওকে সেট অফ অল রিয়েল পলিনোমিয়াল তাহলে এর ডিগ্রি কত হবে এর কিন্তু বেসিসে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট নেই কারণ তুমি যত ধরবে n তার থেকে বড় আমি একটা পলিনোমিয়াল খুঁজে পাবো ওকে তাহলে এর কিন্তু ডাইমেনশন p কত হবে ইনফাইনাইট নট ফাইনাইট ওকে একটা প্রবলেম করা যাক find basis and dimension of a subspace W of R3 দিয়ে W টা বলে দিয়েছে x, y, z belongs to R3 such that x plus y plus z equal to 0 ওকে বলছে ফাইন্ড বেসিস এন্ড ডাইমেনশন অফ দ্য সাবস্পেস W তাহলে এর বেসিস এবং ডাইমেনশন দেখো আমি শর্টকাটে করে দিচ্ছি কিভাবে করবে x, y, z ধরলাম এটাকে আমার রিলেশনটা কি দেওয়া আছে x plus y plus z equal to 0 তাই এখান থেকে z এর ভ্যালু বের করো z equal to কত দেখো x plus y plus z equal to 0 তাহলে z equal to তুমি লিখতে পারো -x -y তাহলে এখানে আমি z এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি x y -x -y তাহলে এখান থেকে আমি x গুলোকে কমন নিচ্ছি 1 0 -1 প্লাস y গুলোকে কমন নিচ্ছি 0 1 -1 ওকে এবার তুমি টেস্ট করবে এই যে একটা সেট 1 0 -1 0 1 -1 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা ওকে যদি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে এটাই হচ্ছে ওর বেসিস হয়ে যাবে দেখবে এটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি ইজিলি দেখতে পারবো দুটো ভেক্টর সাপোজ আলফা আর বিটা এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি তোমাকে টেস্ট করতে দেয় কি করবে যে আলফা ইকুয়াল টু সি ইনটু বিটা এরকম লেখা যাচ্ছে কিনা মানে একটাকে আরেকটার মাল্টিপ্লাই করে লেখা যাচ্ছে কিনা যদি লেখা যায় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট
তাহলে এটাকে কোনোভাবে মাল্টিপ্যারামিটার লেখা যাচ্ছে না, সো এটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে এটাই হচ্ছে ওর বেসিস, বেসিস অফ ডাব্লিউ। তাহলে ডাব্লিউ তুমি বেসিস পেয়ে গেলে, এবং বেসিসে কয়টা এলিমেন্ট আছে? দুটো, তাহলে ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল টু 2। ওকে, তাহলে কিন্তু তুমি ডাইমেনশন পেয়ে গেলে। দেখো তাহলে ফাইন্ড দ্য বেসিস এন্ড ডাইমেনশন, এরকম যদি প্রবলেম থাকে তাহলে এইভাবে শর্টলি তুমি করে দিতে পারবে। ওকে, যদি এখানে আরো কিছু ইকুয়েশন দেওয়া থাকে সেগুলোকে সলভ করবে। তো একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটাকে W1 নাম দিলাম, যেখানে সঙ্গে আরেকটা রিলেশন দেওয়া আছে, কি আছে? x plus y equal to 0, y plus z equal to 0। তাহলে এর ডাইমেনশন বের করলে W2। ওকে, x y z belongs to R3 such that x plus y equal to 0, y plus z equal to 0, z plus x equal to 0। এর ডাইমেনশন বের করবে। আলাদা প্রবলেম দিচ্ছি, W3 সেই সমস্ত a belongs to M true cross 2, মানে set of all matrix 2 cross 2 such that trace জানে সবাই ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, ট্রেসটা 0, তাহলে তার বেসিস এবং ডাইমেনশন। ঠিক আছে, প্রবলেমগুলো অবশ্যই করবে। ওকে, ঠিক আছে, আজকে এখানে থাক, এর পরের দিন আরো নতুন নতুন টপিক নিয়ে হাজির হচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিতে ভুলবে না। ওকে, টাটা।